বড় তুই এই মাছের মাথারে ওর পাতে দিছস, হ্যাঁ? ওর মধ্যে একটা কামলার পাতে এত বড় একটা মাছের মাথা দিছস। আমি শক করে মাছের মাথাটা আনাইছি, তুই আমাকে না জিজ্ঞাসা করে এই কামলার পাতে মাছের মাথাটা দিয়ে দিলি। ইয়ে আসলে আফামনি হাই, এ কি আফামনি, কি আফামনি? দিনের পর দিন তোর সাহস বেড়ে যেতেছে না? একজন কাজের মেয়ে হয়ে নিজেকে কি মনে করস? অনেক সাহস বেড়ে গেছে। তাই তোরে কিভাবে শাস্তি করতে হয় না সেটা আমার খুব ভালো করেই জানা আছে। কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছিস কেন? চিল্লা চিল্লি করবো না তো কি করবো মা? তুমি দেখতে পাচ্ছ না এখানে কি হয়েছে? এই যে দেখো মাছের মাথাটা আমি শখ করে তোমার জন্য আনাইছি যে আমার মা খাবে, আর এই ফকিরের বাচ্চাটা আমাকে না জিজ্ঞাসা করে এই কামলার বাচ্চার পাতে মাছের মাথাটা দিয়ে দিছে। দিল তো নষ্ট করে। কিরে, হ্যাঁ এটা আমি কি দেখছি? এই ছোট লোকের বাচ্চা, কাজের বুয়া, তুই জানিস না আমি যেদিন এই বাড়িতে বেড়াইতে আসি, যে কয়দিন এই বাড়িতে থাকি, সেই কয়দিন ধরেই বড় বড় মাছের মাথা, গরু মুরগি যা কিছু রান্না করে সবকিছু বাটি ভর্তি করে আমাকে খাওয়ায় আমার মেয়ে। হ্যাঁ, তুই কি সেটা ভুলে গেছিস যে এত বড় একটা মাছের মাথা তুই আমাকে না খেতে দিয়ে এই ছোট লোক ইতরের পাতে এত বড় একটা মাছের মাথা দিয়েছিস? তোর এত বড় সাহস কি করে হলো? হ্যাঁ মামিমা, আপনারা ভুল করতেছেন। ওর কোনো দোষ নাই, দোষটা আমার। অনেক ক্ষুধা লাগছিল, তাই কইলাম যে কোনো খাবার টাবার থাকে আমার দাও। আমার বড় মাছের মাথাটা দিল, দেখতে ভালো লাগতেছে, খাইতে মন চাইলো, তাই খাইতেছিলাম। ওর কোনো দোষ নাই। ওর লোকে আপনারা খারাপ ব্যবহার করেন না। এই চুপ, আর একটা কথা বলবি না। লজ্জা করে না? আমার মাকে আবার বলতেছিস মা, ওই মা আপনি কিছু মনে করেন না, তোর ক্ষুধা লাগছে, তোর এত ক্ষুধা লাগছে, এটা আমাদের বাড়িতে আসছস কেন? ক্ষুধা লাগলে রাস্তাঘাটে যে ভিক্ষা করে তারপরে খা। এখানে কেন আসিস কি ভাবছিস আমি বুঝি না। আমার মা যখন আসে তখনই তোর আসতে হবে, ইচ্ছা করে এগুলো করস না। আমার মা আসলাম যখন ভালো মতো রান্না করে এগুলো খাইতে আসুস, তাই না? জীবন তো চোখে রাখুস নাই, ভালো মতো তো কোনোদিন খাস নাই। এত বড় মাছের মাথা কামদার বাচ্চা কামড়া জীবন চোখে দেখছস কোনোদিন? ঠিক আছে, বুঝতে পারছি, আপনাকে আমি বুঝতে পারবো না। হ, ভুলটা আমার ভুল হয়ে গেছে। আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, আমি যাইতেছি। কি ব্যাপার? খাবার সামনে সবাই এভাবে টেবিলের সামনে দাঁড়ায় আছে, কোনো ঝামেলা? কি হয়েছে? ভাইজান আমি কইতেছি, আপনি সকালে অফিসে যাওয়ার সময় মাছটা আমার হাতে দিয়ে গেছেন আর কইছেন আপনার ভাইজান আইব। ভাইজান আইলে যেন আমি সুন্দর মতো মাছটা রান্না করে মাছের মাথাটা তারে দেই। ভাইজান নাকি মাছের মাথা খাইতে অনেক পছন্দ করে। সে আমার বললো যে তার খিদা লাগছে, আমি এর জন্য মাছের মাথাটা আমি তার প্লেটে দিছি। আর এদিক দিয়ে আফামুনি আর খালাম্মাই আমার লগে নানান কথা কইতাছে। আচ্ছা আমার কি দোষ কোন তো? আপনি আমার যেটা কইছেন আমি তো এটাই করছি। আমি যদি দেই তাও দোষ, না দিলেও আমার দোষ। আমি কি করবো ভাইজান? মা, আমি এটা কাকে আমার বাড়িতে কাজ করার জন্য রাখছি? আমি তো বুঝতেই পারতেছি না যে এই মেয়ে এত বড় মিথ্যাবাদীকে আমি আমার বাড়িতে জায়গা দিছি কাজ করার জন্য। এতদিন মানুষের কাছে শুনছি যে কাজের মেয়েরা প্রতারণা করে, কাজের মেয়েরা সংসার নষ্ট করে ফেলে, এখন তো নিজের চোখে দেখতেছি। এই সাহস কি করে তুই আমার হাজবেন্ডের কাছে আমারই নামে উল্টাপাল্টা বানায় বলতেছস? হ্যাঁ, তুই কি ভাবছিস আমার হাজবেন্ড তোর কথা বিশ্বাস করবে? তোর মতো ফকিন্নির বাচ্চার কথা? না চুপ করে আসছো কেন, কিছু বলতেছ না কেন? আরে আমি তো সেটাই বলছি, জামাই বাবাজিকে দেখে এই চাকরানিটার অবস্থা কি হয়েছে আমি সেইটাই বুঝতে পারতেছি না। এই তুই কি ভাবছিস? হ্যাঁ, আমার জামাই বাবাজির কাছে আমার মেয়ের নিন্দা করে কি তুই এই বাড়িতে কাজ করতে পারবি রে? আলী একদম মিথ্যা কথা বলতেছে। আমি বলতেছি একদম মিথ্যা কথা বলতেছে। এই মেয়েরা যা কইছে না, সত্য কথা কইছে, একটা মিথ্যা কথা কয় নাই। কেন খাবার টেবিলে বসে যতটুকু অপমান হয়েছি, আমি এই কথাটা কখনো বলতে পারবো না। আমি তোরে কইতেছি, আমি মিথ্যা কথা বলতেছি, সত্য কথা বলতেছি। এরা দুজন মিথ্যা কথা বললাম, এই মেয়েটারে ফাঁসাইতেছে। দোষ কারণ না, দোষ এই মেয়েটার। আলী দেখো, তুমি আমার কথা বিশ্বাস করো? আমি বুঝতে পারছি তুমি যে মিথ্যা কথা বলতেছো, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। ও অন্যায়টা কি করছে ওকে আমি নিজে বলে গেছি, এই মাছটা রাখ, এটা সুন্দর করে রান্না করবি, আমার ভাই আসবে, আমার ভাইকে মাছের মাথাটা খাইতে দিবি, কারণ আমার ভাই মাছের মাথা খুব পছন্দ করে। আমি তো তোমাকে কোনো কিছু বলতে পারি না, কারণ এই বাড়ির কাজকর্মের কথা তোমাকে বলা মানে আমি অনেক বড় একটা অন্যায় করব। এই জন্য আমি তোমাকে কিচ্ছু বলি না, ওকে আমি নিজে বলে গেছি। তাহলে অন্যায় তো ও কিচ্ছু করে নাই। আর ভাইয়া যে সত্যি কথা বলতেছে, এটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি, কারণ সে তো আমার ভাই। আমি তাকে আজ পর্যন্ত কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই। আর ওনার চোখ কথা বলতেছে,
এইখানে তোমরা ওনার সাথে কি করতে পারো সেই সম্পর্কে আমার খুব সুন্দরভাবে আইডিয়া আছে। এমনকি তোমার মা কি বলতে পারে তাও আমি খুব ভালো করে জানি। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার ভাই খাবার টেবিল থেকে যে উঠে যাচ্ছে এটাও বোঝা যাচ্ছে। এত মিথ্যা কথা কেন বলতেছো? একটা মিথ্যাবাদীর মতো চোখের সামনে দাঁড়িয়ে থেকে দুইটা মানুষের সামনে দাঁড়ায় তুমি মিথ্যা কথা বলতেছো। তাদের সাথে তুমি যা করছো সেটা নিয়ে তুমি মিথ্যা কথা বলতেছো। বাহ, আমার কাছে সবকিছু এখন ক্লিয়ার হয়ে গেছে আলিফ, আর কিচ্ছু বলতে হবে না। তুমি আমার কথা বিশ্বাস না করে তোমার ভাইয়ের কথা বিশ্বাস করতেছো। তোমার ভাই সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে, কোনো কিছু তো যাচাই করতেছো না। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভাইয়ের কথা এত বিশ্বাস করতেছো, তুমি থাকো তোমার এই ভাইকে নিয়ে। আমি আর তোমার মতো ছেলে সংসার করব না। এই চলো তো, চলো। কি ব্যাপার আম্মা? আপনার মেয়ে চলে যেতে যাচ্ছে, যান না কেন? যান। মারে, জামাই বাবা যে সব কথা বলতেছে সবই তো সত্য কথা বলতেছে। সংসার করতে হইলে তো এইভাবেই করতে হয়। তুই বুঝিস না কেন? ওই ওর ভাই গ্রামে থাকে, গ্রামের থেকে আইছে, কই তুই একটু নিজে হাতে রান্না করে ভালো মন্দ করে বসাইয়ে খাওয়াবি, তা না করে আমি তোর মা 2 দিন পর পরই তো আমি এই বাড়িতে আসি, তখন আমারে খাওয়াবি। আহারে বাবা গো, কিছু মনে করো না, আমার মাইয়াটা ছোট মানুষ তো তেমন কিছুই বোঝে না, মাছের মাথাটা তুমিই খাও। বাস আম্মা, আল্লাহর দোহাই লাগে আর কোনো প্রকার নাটক করেন না। এই যে আপনি অভিনয় করতেছেন খুবই বাজে অভিনয়। আপনি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করতেছেন বোঝা যাচ্ছে। মানুষ কেন এমন হবে? সে গ্রাম থেকে আসছে বলে সে কি মানুষ না? আপনারা যে নিজেদেরকে শিক্ষিত দাবি করেন, শহরের মানুষ, এডুকেটেড, কোথায় শিক্ষা? কোথায় আপনাদের? একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এইটাও তো জানেন না। আর আপনি আমার ভাইয়ের সাথে খারাপ আচরণ করতেছেন। আপনার মেয়ে আপনার সামনে আমার ভাইয়ের সাথে খারাপ আচরণ করতেছে। কোথায় আপনি মা হিসেবে ওকে শিক্ষা দিবেন যে তুই এটা কেমন আচরণ করতেছিস? সে তোর বাড়ির মেহমান, সে তোর বড় ভাই, তোর হাজবেন্ডের ভাই, মানে তোর ভাই। বাহ, আপনি মা হিসেবে যদি এমন হইতে পারেন তাহলে আপনার মেয়ে কোন পর্যায় পর্যন্ত যেতে পারে এটা আমি খুব ভালো করে জানি। মানে মানুষকে কিভাবে সম্মান করতে হয় এটাই আপনারা জানেন না। আবার আপনারা চান আপনাদেরকে সবাই সম্মান। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি মানুষের সাথে যেমন আচরণ করবেন, যেমনটা করবেন, ঠিক তেমনি আপনিও ফেরত পাবেন। যাই হোক, আমি না আর কথায় বাড়াইতে যাচ্ছি না। ওই যে কথা আছে না, যারা বুঝে না তাদেরকে বোঝানো যায়, কিন্তু যারা বুঝেও বুঝে না এদেরকে বোঝানো যায় না। সো প্লিজ যান। আলিফ, আলিফ, আমি 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 বলি কি, এইটুকু সামান্য বিষয় নিয়ে সংসারটা নষ্ট না করি। যা হওয়ার হয়ে গেছে। আমিও আমার ভুলটা বুঝতে পারছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। তুমি তো বুঝতেই পারতেছো এখানে আমার কোনো দোষ নেই। আমার মা এসে আমাকে বাজে বাজে কথা বলে বলে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। আমার মা আমার সংসারটা নষ্ট করতেছে। এই যে আমার মাকে দেখতেছো না, এখনো নাটক করতেছে, এখনো তোমাদের সামনে অভিনয় করে যাচ্ছে। এই যে আমাকে কথায় কথায় খোঁচা দিচ্ছে। বিশ্বাস করে আমি চাইছি সুন্দরভাবে সংসার করার জন্য, কিন্তু এই মহিলা আমাকে সুন্দরভাবে সংসার করতে দিচ্ছে না। তোমার দয়া করে আমাকে মাফ করে দাও ভাইজান, আমাকে দয়া করে মাফ করে দেন। আমার কাছে মাপ চাইতে হবে না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো তাতে আমি খুশি। কিন্তু একটা কথা কয়ে নাই তোমারে, কি বড় কি ছোট, কাকে সম্মান দিতে হয় এই জিনিসটা ভালো করে শিখে রেখো। মাইন্সের কথা শুই না, মায়ের কথা শুই না সংসারের নষ্ট করো না। আমি রাগ করি নি আলিফ, মাফ করে দে। ছোট মানুষ ভুল করে ফেলাইছে। ঠিক আছে, তবে ফার্দার এরকম কোনো আচরণ শুধুমাত্র আমার ভাইয়ের সাথে না, যে কোনো মানুষ আমার বাড়িতে যেই মেহমানই আসুক না কেন, কারো সাথে না, আমি এটা আর কখনো দেখতে চাই না। ভাইজান, আমি তো ভুল করছি। আপনি মনে কিছু নেন না। বসেন না, বসেন। আজকে আমি নিজের হাতে আপনার বাইরে খাওয়াবো। বসেন। বস।